Welcome student to my channel Educare Maths and Science. This is the continuation of the basic geometry. We know the complementary angle, we know the supplementary angle. You know, just a further drawing. Drawing is very important in case of geometry and visually. You know the point, you know the line segment, you know the ray, okay, you know an angle, and you know the different type of angles. This is acute angle, this is right angle, this is obtuse angle. Drawing is very important. This is reflex angle, and this is total. This is the complement complete angle. So this is less than 90, this is 90 degree, this is greater than 90, greater than 90, this is the less than 90, this is equal to 90, this is what is the range, greater than 90 degree but less than no one. Here is the straight angle, this is 180 degree, the straight angle, and this is greater than 180, less than 360. This is reflex, and this is total is complete 360 angle. So different part of the angle, the concept must be clear. আমি কিন্তু বারবার জিনিসটা বলছি, ভিজুয়ালি তোমরা পিকচারটাকে স্ক্যান করো নাও. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ very important. Okay, and one is a very important, you just read here, vertically opposite angle, vertically opposite, this angle equal, this angle equal, and one, the linear pair of the angles. That means this is all the angles, sum of these all angles are 180 degree. This is the linear pair of the angles, and one is other is, this is the this call actually the adjacent angle. This angle and this angle is adjacent because the common vertex, common side and opposite. This is the very important formula, concept and the idea. এইগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু আমি যে অঙ্কগুলো ডিসকাস করবো, যেগুলো আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে করতে পারবে। বাট এই যেমন ইন কেস অফ ম্যাথমেটিক্স আমাদের কি হয়, ফর্মুলাগুলো মাথায় রাখতে হয় না। ইন কেস অফ অ্যালজাবরা, a plus b whole square, a square plus 2ab plus b square, a minus b whole square, a square minus 2ab plus b square, a square minus b square is a plus b into a minus b. এগুলো আমাকে মাথায় রাখতে হবে। The formula is remembered to your brain, then you apply the formula in the proper place to solve the sum. Okay, this is a mathematical deduction. But in case of geometry, there are different pattern of different types of angle. Visually জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। ধরো এই নাম্বার আমরা ঘুরছি, তো আমরা আগের দিন যেটা বলছিলাম, ধরো এরকম একটা আছে, এই অ্যাঙ্গেলটা, দিস ইজ 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি। এটা যদি এদিকে বেঁকাই, দিস আর ডিক্রিজিং, সো লেস দ্যান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এটা। এটা যদি এইরকম করি, দেখো এটা 90, এটা যদি এরকম ভাবে আরেকটু বেঁকিয়ে দিই, সো দিস ইজ দ্য মোর দ্যান 90, দ্যাট ইজ কল দি অবটুস। এবার এটাকে যদি সিধে করি, দেখো স্ট্রেট অ্যাঙ্গেল হয়ে গেল। দেখো এইটা কি এদিকেও 90, এ পাশটা তো 90, এ পাশটা তো 90 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা যদি আমরা মুভ করি, এ দেখো দিস ইজ দ্য 180 ডিগ্রি। এবার এটাকে ব্যাকাচ্ছি, দেখো এ দেখো ব্যাকাচ্ছি, দ্যাট মিনস ইজ এইখানটা যদি ধরি, দিস ইজ মোর দ্যান, দিস ইজ 90, দিস ইজ 180, এটা হচ্ছে 180। ওকে, এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, দেখো দিস ইজ মোর দ্যান 180, লেস দ্যান 360। এটা যদি পুরো ঘুরিয়ে দিয়ে রাখো, দিস ইজ 360। ওকে, দিস ইজ আ ভিজুয়ালি, তোমাকে একটু ভিজুয়ালি পিকচারাইজ করে রাখতে হবে, মাথায় স্ক্যান করে, তাহলে তুমি ফটাফট, কারণ জিওমেট্রি ইজ আ ছবি, তোমাকে তো পিকচারটা দেখতে হবে। এখানে এ আছে না, বি আছে না, সি আছে, অর পি কিউ আর এস, দিস ইজ নট দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। ইম্পর্টেন্ট থিং আমরা কোথায়, আমরা ওইখানটা গন্ডগোল করে ফেলি, আমরা ভিজুয়ালি জিনিসটাকে স্ক্যান করে নিই। এবং আর একটা জিনিস বলে দিই যেটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেলের ক্ষেত্রে, অ্যাঙ্গেল এই যে মনে করো এই নেমিং অফ দ্য অ্যাঙ্গেল এ ও বি, এই যে ভর্টেক্স, এটাকে কিন্তু সেন্টার রাখতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, দুটো সাইড দুটো এন্ডে, সো দিস ইজ এ ও বি, দিস সেম অ্যাঙ্গেল কিন্তু বি ও এ। এইটা এখন এটা যদি মুছে দিয়ে আমি এটাকে পিও করি, এটাকে যদি কিউও করি, এটাকে যদি আমি ডিও করি, দ্য সেম পি কিউ, এই এও বিও যা অ্যাঙ্গেল পি ও সাপোজ এক্স, সেটাও তাই, বিকজ দ্য পজিশন আর সেম। দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য পজিশন। এইগুলো তোমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে দেখবে
তোমরা ওই যখন জিওমেট্রি কোনো জিনিস বার করতে দেবে, ইন কেস অফ দ্য বুকস ফ্রম দ্য ক্লাস 7, দ্য ডিফারেন্ট ড্রয়িংস আর দেয়ার, সেটা তোমরা সলভ করতে পারবে। ওকে, সেইগুলোই আমরা যখন ম্যাথস করি, আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করি, আমরা যখন এগুলো করি তখন এইখানকার এই যে কনসেপ্টগুলোকে আমরা অ্যাপ্লাই করি। এইটা একটু রিভাইন্ড করে নাও, অ্যান্ড ইউ নো দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর একটা হচ্ছে একটু দেখিয়ে দিই, দ্যাট ইজ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস। সাপোজ দিস অ্যান অ্যাঙ্গেল, this is 60 degree, AOB or BOA, a bisector of the angle, that means actually center there pass. That means this angle is 30 degree. Suppose this is C and this angle also 30 degree. এখানে দুটো অ্যাঙ্গেল, that means angle AOB এটা bisect করছে, equally divide হয়েছে AOC, angle AOC প্লাস অ্যাঙ্গেল তাহলে আমরা COB। আচ্ছা, এটাকে COB এর বদলে কিন্তু BOC ও লিখতে পারি, সেম। দ্যাট মিন্স অ্যাঙ্গেল COB and this is BOC, this is the same। বারবার আমি বলছি, রিপিটেডলি আই সে, এই যে সেন্টারটা, এইটা হচ্ছে মেন ভার্টেক্স। এইটা তুমি এদিক দিয়ে এলেও এটাকে লিখবে সেন্টারে। দেখো COB এটাকে সেন্টারে লিখেছি, নেমিং এর ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এবার কি BOC এটাকে সেন্টারে লিখেছি, আর বাকি দুটো টু হ্যান্ডস, এটা একটা এদিকে একটা এদিকে। ওকে, এইটাকে মানে এইরাম যদি হয়, আমরা যদি করি, এইটা হচ্ছে দুটো হ্যান্ডস, তুমি এইটাকে সেন্টারে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা দিয়ে এরামও হতে পারে, আমি এরামও লিখতে পারি, নাহলে এদিকেও লিখতে পারি। দুটো হ্যান্ডকে দুদিকে রাখবে, দিস ইজ ব্রড, অ্যান্ড দ্য ভার্টেক্স ইজ দ্য অলওয়েজ দ্য সেন্টার পজিশন, সেন্টার পজিশন। ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হয়ে গেল? নাও আমরা এবার দেখবো, অঙ্ক যখন করবো, ওইগুলো যদি মনে থাকে আমরা ফটাফট করে ফেলবো। তোমরা নিজেরাই করে ফেলতে পারবে ইন ইউর হোম, ইউ জাস্ট ডু ইট ওন। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, তোমাদের মাথায় থাকে না বলে তোমরা ইউ ডোন্ট solve the sum. If the concept the clear, if the base are clear, if the drawing the scan in your brain clearly concept, picturize, visualize this in your brain, then you drawing. In case of mathematics আমরা একটা অঙ্ক করি, in case of mathematics calculation, here is no calculation, here is the concept, here is the picture. So পিকচারটাকে ভালো করে স্ক্যান করো। Let's one sum is there, discuss it. Suppose this, ধরো this one 2x and this one is 5x plus 20, এরকম দেওয়া আছে। সাপোজ এটা নাম দিতে পারো AOB, নাম না দিলেও চলে AOC, মানে এই দুটো। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এগুলোর মানে হচ্ছে এক্স জানা নেই, ফাইন্ড দ্য ভ্যালু। এটা তুমি কিভাবে করো, কোন জিনিসটা অ্যাপ্লাই করবে? ওই যে দ্য থিওরেম, এইটাকে অ্যাপ্লাই করো। লিনিয়ার পেয়ার অফ দিস, সাম অফ দিস ইজ 180, এটাকে অ্যাপ্লাই করো। ইউ জাস্ট অ্যাপ্লাই দিস লিনিয়ার পেয়ার অফ সাম অফ দ্য লিনিয়ার পেয়ার অফ দ্য অ্যাঙ্গেলস আর অলওয়েজ 180। এখানে এই যে স্ট্রেট লাইন লিনিয়ার, তাহলে লিখতেই পারি। সো বাই 5x প্লাস 21 দ্যাট ইজ ইকুয়াল টু 2x। অ্যাপ্লিকেশনটা কি, রিজনটা কি? Linear pairs of the angles is equal to 180 degree. This is 5x plus 21 plus 2x, this is 180 degree. This angle and this angle মিলিয়ে 180 degree. Sum of the linear pairs of the angle is 1. এটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেখো ওইটা আমার মনে আছে। So think in your brain, remember all this visualized thing, then you apply. এটা আমার মাথায় থাকে না, তোমাদের এটা মাথায় থাকে না বলে তোমরা কনফিউজড হয়ে যাও কি করবো। সো এটা তাহলে দিস প্লাস দিস ইকুয়াল টু 180, দেন ইউ সলভ ইট, দিস ইউ নো দ্য অ্যালজেব্রিক সলভ। তো দিস ইজ 5x, দিস ইজ 2x, তো 7x। আমরা এটা করছি না। 21 দ্যাট ইজ 180 ডিগ্রি। এটাকে এরকমভাবে সলভ করে একটা দেখিয়ে দিই। সো দিস ইজ 180 মাইনাস 21, যদি এটা হয় 60, এটা 159। এটা মিলবে না, দ্যাট ইজ ভেরি, দ্য রিলেশন ইজ দেয়ার, এটা কিন্তু মিলছে না। এটা আমরা একটা ভেবে করেছি তো। সো এটাকে যদি এটা 159, সো x ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 159/7 এরকম। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, নাম্বারটা একটু সেরাম নিলে মিলে যাবে। ওকে, সো দিস ইজ দ্য থিং। এটা 19 থাকছে, ইজ নট
ডিভিজিবল ডেসিমাল এসে যাবে। বাট যদি আমার একটা আদার সাম নেই, ওকে, নো প্রবলেম। এটাকে যদি পুছে দিই, সাপোজ একটা ইন জেনারেল ধরো, বাট দ্য প্রসেস আর সেম। এটা নেওয়াটা একটু গড়বড় হয়েছে। হিয়ার ইজ সাপোজ দিস ইজ 2x, this is 5x. Okay, so linear pair of the angles 5x plus 2x. This is 180. फटाफट তোমরা লিখে ফেলছো। This is a linear pair, so 7x is equal to 180. So what's the value of x? X is equal to 180 by 7. Divide करो। 7 2s are 14. 7 2s are 5x plus 2x, not this is the 5x plus 4x. This is 4x. So this is 9. So x is equal to, this is 9. So 9 2s are 18. Okay, 20. So what's the value of x is 20. এটা নেয়ার উপর। Okay, this is 5x, this is 4x. So linear pair 5x plus 4x is 180. Clear? Sum of the linear pair of the angles 180. So this is 9x is 180, the x is equal to 180 by 9, this is x is 20. তাহলে এটা এই অ্যাঙ্গেলটা কত হলো? তো 4 into 20, this is 80 degree, and this is 5 into 20, so this is 100 degree. তাহলে আমরা দুটো অ্যাঙ্গেলকে 100 degree, 100 degree. ওকে, একটা জিনিস বলে দিলাম, the answer is right. তোমরা একটু চেক করে নেবে দুটো অ্যাঙ্গেলের সাম জানো, দুটো অ্যাঙ্গেলের সাম জানো 180, or all the angles যদি সাম করো always 180. If not, that means the calculation is wrong. Okay, so this is 100 and this is 80, 180. তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। This is the application of the linear sum of the linear pair of the angles. Okay, দাও আমরা একটু অন্য জিনিসে যাই। You know the vertically opposite angle and others. সাপোজ একটা আমরা ড্রয়িং করি। ধরো এরম আছে, এরম আছে, দিস ইজ EAB, EAB, এটা কি আছে D, দিস ইজ D, দিস ইজ C, তিনটে অ্যাঙ্গেল আছে। এটা কত? আমি অ্যাঙ্গেলগুলোকে একটু এটা দিয়ে লিখি, x minus 5, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 3x plus 20, ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 65 ডিগ্রি। ক্লিয়ার? এই যে ড্রয়িংটা ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স করেছে, সেই এক দেখো তিনটে অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার, তাহলে কি লিখছো? x minus 5 plus 3x plus 20 plus 65, that is equal to 120, 80. Sum of the linear pairs, এই অ্যাপ্লিকেশনটা এখানে করে দিচ্ছি জিওমেট্রিতে। দেখো ওই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। ইফ ইউ রিমেম্বার অল দিস থিং, ইউ জাস্ট অ্যাপ্লাই হিয়ার and solve the sum. This is the algebraic solve, no problem. Okay, so but the main reason ki sum of linear pairs is 180. এই যে এই জিনিসটাকে অ্যাপ্লাই করছি, sum of linear pair is 180. ক্লিয়ার? এইটাকে আমরা অ্যাপ্লাই করছি। তো দিস প্লাস দিস প্লাস দিস, ভেরি ইজি, ভেরি ইজি। তোমরা যদি একবার কনসেপ্টটা বুঝে যাও, দিস ইজ ভেরি ইজি টু ইউ। ইউ আর অল এ ভেরি গুড স্টুডেন্ট, সো ভেরি ইজি টু ইউ। জাস্ট তোমরা একটু ইন্টারেস্ট দিয়ে আগে বোঝার চেষ্টা করো জিনিসটা কি করেছে আমরা আগে জিনিসগুলো, তাহলে এগুলোকে এবার অ্যালজেব্রা সলভ। ইউ নো দিস ইজ 3x and this is x, so this is a 4x, this is 5 minus, so this is 60 plus 20 80, this is 180. Okay, maybe the calculationটা আমরা তাড়াতাড়ি করছি, মেবি দেখে নিচ্ছি। this is 100, this is the 4x is 100, so x is equal to 100 by 4, this is 25. তোমরা একটু চেক করে নি। ওকে, আমরা একটু তাড়াতাড়ি করছি। তো ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা ঠিক করে করবো। আমরা একটু তাড়াতাড়ি করি, ধরো 3x plus x, আমরা একটু তাড়াতাড়ি করি, 3x plus x 4x, এটা -5, 65 থেকে -5, so this is 60 plus 20 80. ওকে, is a 180, এটাকে সাব করি যে 100, so this is 25. ওকে, so in this way solve the sum. এটার অ্যাপ্লিকেশন এটা হলো লিনিয়ার পেয়ার, সাম অফ দ্য লিনিয়ার পেয়ার্স। এবার একটা অন্য ড্রয়িং দেখাচ্ছি।
তো ড্রয়িং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ওই জন্য বারবার বলছি যে কোনো ড্রয়িং দিয়ে ঘাবড়ে যাবে না, তোমরা জিনিসটাকে বুঝবে, দেখবে, একটু থিঙ্ক ইন ইউর ব্রেন, তাহলেই দেখবে পারবে। ক্লিয়ার? দেখো আর একটা ড্রয়িং দেখাচ্ছি, এরা লাইন। এবার এখানে একটা আছে, আমি একটু যদি অন্য পেন্সিল দিয়ে করি, এদিকে আছে, এখান থেকে এরম আছে, এরম, এগুলো সবই কিন্তু অ্যারো দিতে পারো, নো প্রবলেম। ওকে, এবারে অ্যাঙ্গেল গুলো কি কি আছে, এটা ও, এটাকে আমরা দিচ্ছি ও, দিস ইজ ও। ওকে, এবার নামগুলো কি, এটা হচ্ছে ধরো দিস ইজ 4x, দিস ইজ 4x, দিস ইজ 4x আছে, এটা x আছে, এটা 40 আছে, আর এই অ্যাঙ্গেলটা কত আছে, 3x আছে। ওকে, তাহলে ফার্স্ট এটা একটা স্ট্রেট লাইন, এটা চারটে অ্যাঙ্গেল ফর্ম। অ্যাকচুয়ালি দিস দ্য কমপ্লিট অ্যাঙ্গেল, দেখো এই এদিকে 180, এদিকে 180, সার্কেল ফর্ম। সো দিস ইজ দ্য কমপ্লিট অ্যাঙ্গেল। তার মানে সাম অফ দিস 4 অ্যাঙ্গেলস অ্যাকচুয়ালি 360। এভাবে করো, নো প্রবলেম। তাহলে আমরা লেখো দিস ইজ দ্য 4x, সো দিস ইজ দ্য 4x প্লাস x প্লাস 40 ডিগ্রি plus 3x, that is equal to 360. Why 360? Up part is 180, lower part is also 180, 360. 4x, x, 5x, 5, 8x is equal to 360 minus 40 degree, so 320 is equal to 8x. তাহলে x is equal to actually 320 by 8, 40. x টা পেয়ে গেলাম 40. Find the value of x বলেছে। এটা কোনটায় অ্যাপ্লিকেশন হলো, কমপ্লিট অ্যাঙ্গেল। দ্য ভ্যালু অফ দ্য কমপ্লিট অ্যাঙ্গেল ইজ 360। ক্লিয়ার? আমরা এইভাবে, আমরা যে জিওমেট্রি সেই জিনিসগুলো মাথায় থাকে, তাহলে আমরা যে কোনো জিনিস আমরা সলভ করতে পারবো। ওকে, ক্লিয়ার? নাও ক্লিয়ার? বোঝা যাচ্ছে? This is 4x, this is x, this is the sum of 4 angles is 360. 4x, 3x, 7, 8x, আমি চেক করে নিই, 40, 60 হতেই পারে। দ্যাট ইজ আ মিস্টেক ইন কেস অফ তাড়াতাড়ি করছি, তো মিস্টেক ইজ দ্যাট জাস্ট চেকিং ইট অলওয়েজ। 20, this x 8, 4, 40. Okay, so now the next sum. Okay, ধরো এটা একটা অঙ্ক আছে, এটা 44 ডিগ্রি, তোমরা ফাইন্ড করতে বলেছে, এক্স ফাইন্ড করো, ওয়াই ফাইন্ড করো, জেড ফাইন্ড করো, এরকম দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু অফ, খুব সোজা এগুলো, জাস্ট তোমরা মাথায় এগুলো রাখবে। দিস ইজ 44, দিস ইজ ভার্টিক্যাল, দিয়ে দেখো স্ট্রেট লাইন, এটা একটা এরকম ক্রস, এই জিনিসটা ক্রস। ওকে, আমরা যদি এটাকে এরকম দেখি, তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলে দিস প্যাটার্ন, দিস প্যাটার্ন। ওকে, এদিকটা এদিকটা দুটো স্ট্রেট লাইন, দেখো এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। আর একটা জিনিস যারা ভেরি ইম্পর্টেন্ট, এদিকে খেয়াল করো, এটা এটা এরকম আছে বলে তাই এটাকে যদি ঘুরিয়ে নাও, সো দিস ইজ আ স্ট্রেট অ্যাঙ্গেল, মানে এইটা, সো দ্যাট মিন্স 44 and z, দিস ইজ অ্যাকচুয়ালি 180। এটা এরকম ভাবে আছে, তাই এই যে এরকম ভাবে আছে, এরকম, এটা এরকম ভাবে আছে, এইটা এরকম ভাবে আছে। এটা যদি ঘুরিয়ে নিই, তাহলে দিস ইজ আ স্ট্রেট অ্যাঙ্গেল, সো দিস ইজ 44 and দিস ইজ z, সো দিস ইজ দ্য 180। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে ভিজুয়ালি। ওকে, ফর দ্যাট, so this is 44, so x is 44, because reason কি, vertically opposite angles হয়ে গেল। এবার এটা বললাম এই যে এটা, তাহলে this is actually straight angle, AB is a straight line suppose, and CD also a straight line, তাহলে this angle is 180, তো আমরা লিখতেই পারি z plus 44 degree, that is 180। এটা এরকম ভাবে আজ যদি ঘুরিয়ে নাও এটাকে, ওই যে জিনিসটা দেখালাম, এই যে এরকম ভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম আছে, এটা এরকম,
এটা এরকম, ওকে? এটাকে যদি ঘুরিয়ে নি দেখো স্ট্রেট হয়ে গেল। তো দিস ইজ 44, দিস ইজ z, ক্লিয়ার? সো ইন দিস ওয়ে সলভ ইট। সো দিস ইজ z, হোয়াট ইজ z? z ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 44। এটা কুইক সাবট্রাকশন করার একটা ট্রিক্স দেখিয়ে দিই। 180 তো, এটা 44, আচ্ছা 40 হলে কত হয়? 140 হয়। 4 আউট করো, 136। 180 মাইনাস 44, কুইক ক্যালকুলেশনের জন্য। ইফ দিস ইজ 40 তাহলে এটা 140 হতো, আউট 4 আউট করো 136, ক্লিয়ার? এবার এটা অ্যাড করে দেখে নিতে পারো। সো দিস ইজ, ইফ দিস ইজ 136 তাহলে দিস অলসো 136, because these and these are the vertically opposite, ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর, তোমাদের মজা লাগবে বাড়িতে করতে, ভেরি ফানি, ভেরি ইন্টারেস্টিং। তোমরা ভিজুয়ালি জিনিসটা যদি ভালো করে খেয়াল রাখো, ফটাফট জাস্ট থিঙ্ক ইন ইউর ব্রেন, ভেরি ইন্টারেস্টিং, ক্লিয়ার? This and this is the vertically opposite, this and this also vertically opposite. This is 44, so this is also 44. But এটা কি করে বার করবে? এটা হচ্ছে স্ট্রেট লাইন এরকম। আবার এদিক থেকে দেখলে এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন। So this is 180, so 180 minus 44 করে এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে গেলে this and this is the vertically opposite, clear? Now this is very, ওইগুলো সমস্ত কিন্তু তোমার ওই জিনিসগুলো কাজে লাগবে। All this concept is applicable here. ক্লিয়ার? এখানে একটা সুন্দর ড্রয়িং আছে, ভেরি ইন্টারেস্টিং ড্রয়িং। AB and CD intersect. AB আমি একটু অন্য কালার দিয়ে করি, সুবিধা হবে। This is AB CD, very interesting. Drawing is very important. AB and CD intersect. এবার এখান দিয়ে একটা লাইন বেরিয়ে গেছে, this, and this is O, এখান থেকে একটা লাইন বেরিয়েছে, this is, এটা E. In the given figure, AB and CD, this is a straight line, আর two line intersecting each other, এই যে intersecting করছে এখানটায়, this is O, okay? This is O intersecting, okay? এইবার কি বলছে? COE, where is COE? এইটা হচ্ছে 90 ডিগ্রি। ও এদিকটা C দিয়েছে, this is C। ড্রয়িংটা একটু দেখে নি, AB CD টা এই দিকটা C আছে, this is C, এটা D, তাহলে এই দিকটা 90 ডিগ্রি। ড্রয়িং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে? COE, CO এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে? The given picture is this, COE is 90 degree, find the value of x, y, z। আচ্ছা তার আগে দেখে নি, this is x and this is কোনটা? BOE, BOE, this is x, আর এইটা হচ্ছে 2x, ভেরি ইন্টারেস্টিং। এইটা হচ্ছে y and এইটা হচ্ছে z, that means AOD, AOD is z, AOD এটা z, okay? DOB, DOB, this is y, BOE, BOE, this is x, this is 90 and this is 2x। এটা থেকে তোমাকে ফাইন্ড করতে বলছে x y z, ফাইন্ড করবে। কিভাবে করবে না, ভেরি ইন্টারেস্টিং। দেখো এই নিচের পার্টটা খেয়াল করো, দিস পার্ট, এইখানটা, দিস পার্ট, দিস ইজ এ স্ট্রেট লাইন, দ্যাট মিন্স দিস প্লাস দিস প্লাস দিস ইকুয়াল টু 180 ডিগ্রি, ইজ ক্লিয়ার? তাহলে লিখতেই পারি here, this is 2x plus this part, this এই পুরো জিনিসটা, this because this is a straight line, so 2x plus x plus 90, this is 180 degree, very interesting. 3x plus 90, 180 degree,
So 3x, this is equal to 180 degree minus 90 degree. So this is 90 degree. So x is equal to 90 by 3, 30 degree. Find the value of x এসে গেল। আগে ছবিটাকে না ভালো করে দেখে নেবে, জাস্ট ভিজুয়ালাইজ, স্ক্যান করো কি দিয়েছে, কোথায় কি আছে। গিভেন দিস AB is a straight line, AB also a straight line. এটা যদি স্ট্রেট লাইন হয়, দ্যাট মিন্স দিস ইজ a straight line, this is a straight line, AB is a straight line, দেখো। So these three angles 2x 90 and this is 180। সেখান থেকে আমরা এখন তো সলভ করে না, x is 30, যদি x 30 হয়, if এইবার এটা খেয়াল করো, এইখানটা খেয়াল করো, দিস, এটা যদি আমি দুটো পেন দিয়ে দেখাই, এ দেখো এইটা একটা লাইন আছে আর এইটা একটা লাইন আছে, দেখো এরকম দুটো, একটা এদিকে একটা এদিকে, দিস অ্যান্ড দিস, তাহলে দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি ভার্টিক্যালি অপোজিট, অ্যাকচুয়ালি ভার্টিক্যালি অপোজিট। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দেখো, এই লাইনটা গেছে, এই লাইনটা গেছে, এটা তাহলে ক্রস, ভার্টিক্যালি অপোজিট। So if this is 2x is equal to y, so y is equal to 2x, তো 2x is equal to y. What's the value of x? X is 30, so 2 into 30, that is equal to y, so y is equal to actually কত, 60 degree. It's clear? X is 30, so 2x is equal to 60, so y is equal to 60. Clear? এটা ক্লিয়ার হয়েছে? নাও এইবার দেখো, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, this is 2x is equal to vertically opposite y, ভালো করে বুঝি, this is a very interesting. So x is 30, 2x is equal to 60, this 60, this 60। এইবার দেখো, এইবার এটা কিন্তু উপরের লাইনটা দেখো, এইটা দেখো, এই দেখো, ওকে। So this part is a straight line because AB is a straight line, so z plus y is equal to 180। z, এই যে z প্লাস y, এই অ্যাঙ্গেলটা, এইটা z প্লাস y 180 because a straight line. Out of this y is 60, y is 60, so z is 180 is a straight line minus 60, so this is 120, so z is 120, so you all find x y z। Clear? বুঝা যাচ্ছে? এরকম একটা জিনিস কমপ্লিকেটেড দিতেই পারে, ডোন্ট বি কনফিউজড, কোনো জিনিসে কনফিউজ তোমরা একটা একটা করে কেটে নেবে, দ্যাট ইজ দ্য ইউজ অফ দ্য ব্রেন অ্যান্ড ইউ নো দ্য কনফিডেন্ট ইজ, আমি সব জিনিস জানি, আমি অ্যাকিউট অ্যাঙ্গেল জানি, অপটিজ অ্যাঙ্গেল জানি, ভার্টিক্যালি অপোজিট জানি, লিনিয়ার পেয়ার জানি, কমপ্লিমেন্টারি, অল দিস থিং ইউ নো, কনসেপ্ট ক্লিয়ার। এবার আস্তে আস্তে ড্রয়িংটা দিয়ে বোঝার চেষ্টা করবে কোনটা কি স্ট্রেট লাইন হচ্ছে কি হচ্ছে। ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং সাম, ভেরি ইন্টারেস্টিং সাম, ওকে ক্লিয়ার? বোঝা যাচ্ছে? Clear? So this is for today. If you just understand this, please share the channel, subscribe the channel. Thank you student for seeing the video. Okay, please share the channel, subscribe the channel. Thank you student, thank you.